5 ওয়াক্ত নামাজের আজান হয়। হুজুর তাহলে মক্কাতে 1 ওয়াক্ত বাড়তি কিসের আজান হয়? 1 ওয়াক্ত বাড়তি মদিনায় কিসের আজান হয়? ওই আজানটা হইল সালাতুত তাহাজ্জুদের আজান। ফজরের নামাজের আগে মক্কাতে ওই আজানটা দেয়। হুজুরও জানতে চাই কেন মক্কাতে মদিনাতে ওই আজানটা? আমার আল্লাহ তাআলা যখন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীরে বলছে, নবী গো আপনি নবীর জন্য তাহাজ্জুদের নামাজটাকে খাস করে দেওয়া হয়েছে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি আমার উম্মতের 6 ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিতাম, কিন্তু আমার উম্মত ফজরের নামাজ থেকে এশারের নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমার আল্লাহ তাআলা শরীয়তের সওয়াব তার আমলনামার মধ্যে দান করব। কিন্তু আমার কোন উম্মত যদি ফজরের নামাজের আগে উইটা আমার আল্লাহ তাআলার কাছে 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে যা চাইব রে, আমি দয়াল নবীর কথা মোতাবেক আমার আল্লাহ আমার উম্মতের তা দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানতে চাই সমস্ত জগতের জন্য আইন একরকম, মক্কার জন্য আর মদিনার জন্য আইন কেন আরেক রকম? তাইলে বোঝা যায় এটার মধ্যে একটা হাকিকত আছে। এই জন্য বলছি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মা বাবার খেদমত সকল কিছু একদিকে, আল্লাহর নবীর মুহাব্বত আরেকদিকে। আমার নবী ডাক দিয়া উম্মত কেন এই কথা বলা হইল? শুনো রে ইয়া রাসূলুল্লাহ, কেন বলা হইল? আমার নবী ডাক দিয়া কয়, শুনো রে দুনিয়ার মানুষের দলেরা, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে এই আয়াতে কারিমার কথা বলে দেন। আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার অনুবাদ হইল, আমার আল্লাহ তাআলা জগতের মানুষের কাছে কোনো কিছুর বিনিময় চায় না। হ্যাঁ, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কয়, বন্ধু নবী আপনি তারারে জানায়া দেন আমি আল্লাহ তাদের কাছে আপনি নবীর নিকটবর্তীদের ভালোবাসা চাই। আল্লাহ আপনি তাদের কাছে কোনো ভাড়া চান না। আমি জানতে চাই ও আমার বন করার বাবারা, বিদ্রা বাজারে কেউ যদি একটা দোকানদারি করে ওই দোকানের মাসিক ভাড়া আছে না নাই? এই আয়াতের বঙ্গানুবাদের আলোকে ব্যাখ্যা শুনেন বাজান, একটু পারলে মনোযোগ দেন। এই কথাটা কেন বলতেছি? যেহেতু আমাকে বলছে সোয়াদে কারবালার বয়ানের ধারাবাহিকতা একটু কথা বলতে, বেশিক্ষণ কষ্ট দিতাম না কারণ সময় কম। যতটুক বলবো ততটুকুর উপর আপনারা শুই না আমল করার চেষ্টা করবেন, অন্তরে মোহাব্বত পয়দা করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমার বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ দেন। আল্লাহ বললেন, বন্ধু আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাদের কাছে কোনো ভাড়া চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আপনার নিকটবর্তী যারা তাদের ভালোবাসা চাই। এবার আসেন বাবাজিরা, আমার আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন? বাজারের মধ্যে দোকান ভাড়া নিলে একটা মানুষ দোকানের ভাড়া আদায় করে মনে করেন 2000 টাকা। কারণ কি? দোকানটা সে ভাড়ায় চালায়। এই জন্য আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহ আমরারে খাওয়ায়, আল্লাহ আমরারে ফরায়, রিজিক দেয়, আমাদেরকে দুনিয়াতে চলার জন্য ক্ষমতা দিলেন, শক্তি দিলেন, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো টাকা চায় নাই, পয়সা চায় নাই, ভাড়া চায় নাই। আল্লাহ তাআলা আপনি কেন বললেন আপনি তাদের কাছে কিছু চান না? তবে আমার নবীদের নিকটবর্তী যারা তাদের ভালোবাসা চান। এবার সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে জানতে চাই, নবী গো আপনি বলেন না আপনার নিকটবর্তী কারা? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী বলতেছে, আমি নবীর নিকটবর্তী হইল আমার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি নবীর নিকটবর্তী হইল তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবীর নিকটবর্তী হইল তারা যারা আমি নবীর কলিজার টুকরা বংশধর। ওরে বন্ধু, আপনারা যদি বলা হয় আপনার নিকট আত্মীয়কে, আপনি আগে আপনার ফুতের কথা বলবেন, আপনার বউয়ের কথা বলবেন, কিন্তু আমার নবী নবীর ফুতের কথা কয় না, নবীর কলিজার টুকরা কন্যার কথা বললেন। হুজুর কেন? কেন? আমার নবীজি জানে আমার নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা দুনিয়ার কোনো সাধারণ নারীর মতো নারী না। আমার আল্লাহর নবী ঘোষণা করে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। হে আমার বনকরা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যে নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো,
স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, এগুলা করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ইন্তেকালের পরে যে জান্নাত প্রদান করবে, এই জান্নাতে একা থাকবা না, ওই জান্নাতে তুমি মহিলাদেরকে নেতৃত্ব দিবে নবীজির কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।